রাজ্যে বর্তমানে এইচআইভি এইডস এর প্রবণতা খুব এটা গ্যালোপিং স্পিড, অর্থাৎ খুব দ্রুত গতিতে ছড়াচ্ছে। তাকে রক্ষা করার জন্য সমাজ ব্যবস্থাটাকে এটা ডিসব্যালেন্স যেটা হচ্ছে সেটাকে রক্ষা করার জন্যই স্বাস্থ্য দপ্তর শিক্ষা দপ্তরকে জড়িয়েছে। কারণ শিক্ষা দপ্তর তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ, তোমরাই আগামী দিনে দেশে সুনাগরিক, তোমরা দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেগমেন্টে তোমরা কাজ করে দেশকে উন্নত দেশে পরিণত করবে, তোমরা দেশের ভবিষ্যৎ। সুতরাং তোমাদেরকে আগে এই ব্যাপারে সচেতন করতে হবে। এইটা কি করে হয়? সবচেয়ে বড় যে ঘটনাটা, বড় যে কারণ, সেটা হলো অসুরক্ষিত যৌন সম্পর্ক। তারপর যাদের শরীরের রক্তে এইচআইভি পজিটিভ আছে তাদের রক্ত যদি আমরা আরেকজন গ্রহণ করে কারো সেই রোগটা হয়, সেটা তোমরা বিভিন্নভাবে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে, সচেতনমূলক অনুষ্ঠানে তোমরা জেনেছ। সিরিঞ্জ তার মধ্যে একটা অন্যতম। এইগুলি থেকে দূরে থাকা এবং যাদের এইডস হয়েছে স্যার বলছিলেন, সুজন স্যার বলছিলেন যে তাদেরকে ঘৃণা করে না, তাদেরকে দূরে রাখে না, তাদেরকে কি কি করলে বলে তাদের সাথে থাকলে বলে দেখবে একসাথে থাকলে বলো এইডস হওয়ার কোনো সম্ভাবনা নেই যতক্ষণ না তুমি যৌন সম্পর্কে তার সাথে মিলিত হচ্ছ। একসাথে থাকা যায়, একসাথে খাওয়া যায়, শেয়ার করা যায়, অনেক কিছু একই থালায় বসেও খাওয়া যায়। যতক্ষণ না তার সাথে রক্তের এবং যৌন সম্পর্ক না ঘটছে ততক্ষণ তোমাদের সাথে ছুটবে না। সুতরাং তাদেরকেও কিভাবে বাঁচিয়ে রাখা যায়, এআরটি করে একটা ট্রিটমেন্ট আছে, যে ট্রিটমেন্টটা দিলে পরে, যে ওষুধটা খেলে পরে তাদেরকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখা যায়। তাদেরকে চিকিৎসা বুঝিয়ে সুঝিয়ে নেওয়া এবং তাদেরকে বোঝানো যেটা হয়েছে তো তুমি যে ভুল করেছো তার জন্য হয়েছে, কিন্তু তোমাকে বেঁচে থাকতে হবে। তোমার দরকার আমাদের সমাজে, তোমারও দরকার। তোমাকে বেঁচে থাকতে হলে তোমাকে এআরটি ট্রিটমেন্টটা তোমাকে ঠিক মতো নিতে হবে। তার জন্য